শিশিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতি বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। শরৎকালে নির্মল আকাশের নির্মল নীলিমায় ধরণীর রূপ হয় শোভাময়। সোনালী ধানের সৌন্দর্যের আস্বাদনে গৃহস্থের অন্তর যখন প্রীতি ও আনন্দে উচ্ছ্বসিত, চারিদিকে যখন খুশির সাড়া, তখনই সেই সমৃদ্ধি দেবীর আরাধনা, পার্বণ, দুর্গোৎসব। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে। ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় আসনি। তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় আসনি। তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। অসুর শক্তি বিধ্বংসিনী ব্রহ্মস্বরূপিণী এই চিন্ময়ী মহাশক্তি জগতে মৃন্ময়ী মূর্তি রূপে পূজিতা। গুণ বা কর্মভেদে তিনি কখনো মহাকালী, কখনো মহালক্ষ্মী, কখনো বা মহাসরস্বতী রূপে প্রকাশিতা। মহাকালী রূপে তিনি মধুকৈটভ, মহালক্ষ্মী রূপে মহিষাসুর ও মহাসরস্বতী রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেন। আশ্বিনের শারদ লগ্নে জগন্মাতা জগদম্বিকা যে মূর্তির মধ্যে দিয়ে পূজার বেদিতে দীপ্যমান, সেটি দুর্গা, দুর্গতি নাশিনী, দশপ্রহরণ ধারিণী, মহিষাসুর মর্দিনী মূর্তি। ত্রিভঙ্গ স্থান সংস্থানং মহিষাসুর মর্দিনী। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে।
সংসারে পরম বন্ধুরে হেরো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে ধনিল রে ধনিল রে। দেবীপক্ষের সূচনায় মহাদেবী আদি প্রকৃতির বন্দনায় সমগ্র জগৎ আজ মুখরিত। শ্রী শ্রী চণ্ডী বিশ্বব্যাপিনী, এই সৃষ্টি স্থিতি প্রলয়ের শক্তি স্বরূপিণী। এই দেবীর সত্তাই পারমার্থিকী ও ত্রিকাল বাধিতা। শরৎকালে মহাদেবী চণ্ডিকার আবাহন হয় অষ্টাদশ ভুজা কাত্যায়নী রূপে। যুগ যুগান্তরে সেই মহালক্ষ্মী সমস্ত সুর ও নরগণ দ্বারা পূজিতা। কল্পে কল্পে দেবীর বোধন মাতৃশক্তি রূপে। তিনি পরমজ্যোতি স্বরূপিণী আদ্যা মহাশক্তি। তিনি মহিষাসুর মূর্তিনী। আজ এই উষা লগ্নে মহালক্ষ্মী দেবী মহামায়ার চরণ বন্দনায়, মহিষাসুর মূর্তিনীর স্তুতি বন্দনায় ভৈরবীতে পুষ্পাঞ্জলি প্রদান করে ধন্যা হোক সমগ্র প্রকৃতি বিশ্ব চরাচর। দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য দৈত্যরাজ মহিষাসুরের অত্যাচারে ক্লান্ত বিধ্বস্ত দেবগণ পদ্মজনী ব্রহ্মার নেতৃত্বে একত্র হয়ে বিষ্ণু ও শিবের শরণাপন্ন হলেন। স্বর্গভ্রষ্ট দেবতাদের হৃদয়ে উদ্বেলতা আর কণ্ঠে কাকুতি। যে করেই হোক মহিষাসুরকে বধ করতেই হবে। দেবতাদের কাছ থেকে এই বিপদ জেনে মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রোধান্বিত হলে তাঁদের মুখমণ্ডল হতে এক মহা তেজ নির্গত হতে লাগল। তারপর
অন্যান্য দেবতার শরীর থেকেও বিপুল তেজরাশি বেরিয়ে এলো। এই সম্মিলিত তেজপুঞ্জ থেকে আবির্ভূত হলেন এক ভুবন মোহিনী দিব্য মাতৃমূর্তি। अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तद्भुन्नारी व्याप्तलोकत्रयं त्विषा। শম্ভুর তেজ থেকে সেই রমণী মূর্তির মুখমণ্ডল, যমের তেজে তাঁর কেশদাম, বিষ্ণু তেজে তাঁর বাহুসমূহ উৎপত্তি হল। সমস্ত দেবতার পুঞ্জীভূত তেজ থেকে এই মহাদেবীর দেহে অন্যান্য অবয়ব গঠিত হল। তাদের নিজ নিজ অস্ত্র, ভূষণ ও বাহনের দ্বারা সেই জ্যোতির্ময় মহাজননীকে সুসজ্জিত করলেন। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, মহাকাল দিলেন খড়গ, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, ইন্দ্র দিলেন বজ্র ঘণ্টা, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বিশ্বকর্মা দিলেন শানিত কুঠার ও অভেদ্য কবচ, যমরাজ দিলেন কালদণ্ড, পবন দিলেন ধনু, সমুদ্র দিলেন নাগপাশ, সূর্যদেব দেবীর সমস্ত রোমকূপে ছড়িয়ে দিয়েছিলেন তাঁর সমস্ত কিরণ। ক্ষীরোদ সমুদ্র থেকে উঠে এলো দেবীর জন্য মণিমুক্তা খচিত পরম সুন্দর উজ্জ্বল অলঙ্কার আদি। বাহন হিসেবে দেবীকে সিংহ দিলেন হিমগিরি। তারপর সেই তনুজ দমনী সিংহবাহিনী ভদ্রা ভগবতীকে দেখে সমস্ত দেবতা জয়ধ্বনি করে উঠলেন। তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। তুমি নব নব রূপেশ প্রাণে, তুমি নব নব রূপেশ প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো গন্ধে বরণে গানে। তুমি নব নব রূপেশ প্রাণে, তুমি নব নব রূপেশ প্রাণে। পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে,
এসো গন্ধে বরণে গানে তুমি নব নব রূপে এসো প্রাণে তুমি নব নব রূপে এসো প্রাণে। দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ দেখলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে আনতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। শুরু হলো মহিষাসুরের সঙ্গে দেবীর প্রবল সংগ্রাম। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। পুনরায় পুরুষ বেশে আত্মপ্রকাশ করল মহিষাসুর। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করল। রণবাদ্য দিকে দিকে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সদম্ভে বললেন, গর্জ গর্জ শরং মূঢ় মধু ইয়াবৎ পিবাম্যহম ময়া ত্বয়ি হতত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। আনন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতে সুষমা পৃথিবীতে। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তঃ প্রণতাস্মতাং। রৌদ্রাयै নম নিত্যাयै গৌর্यै ধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্নাयै চেন্দুরূপিण्यै সুখাयै সততং নমঃ। কল্যাণৈ প্রণতাবৃদ্ধ্यै সিদ্ধৈ কূর্মো নমো নমঃ। নৈঋত্যৈ ভূভৃতাং লক্ষ্ম্यै শর্বাণৈ তে নমো নমঃ। দুর্গাयै দুর্গপারাयै সারাयै সর্বকারিণ্यै খ্যাতৈ তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সততং নমঃ। অতিসৌম্যাতিরৌদ্রাयै নতাস্তস্यै নমো নমঃ। নমো জগৎপ্রতিষ্ঠাयै দেব্যৈ কৃত্यै নমো নমঃ। নমো জগৎপ্রতিষ্ঠাयै দেব্যৈ কৃত্यै নমো নমঃ। নমো জগৎপ্রতিষ্ঠাयै দেব্যৈ কৃত্यै